বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে ছুরিটা আমার আপনজনই মেরেছে। ছেলে বা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। আশা করি সুখে থাকবেন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্যও আসে। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। দুষ্টু লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই। খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। সময়ের সাথে সব কিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে? মিথ্যার বিরোধিতা আর সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখে জল দেখলে। কথাটা আসলেই সত্যি। প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে কাউকে কথা দিও না, কারণ তোমার শুধু প্রতিশ্রুতি পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে তুমি দূরে থাকলেই ভালো হতো। আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। রেগে গিয়ে চিৎকার করা, কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি ধন্যবাদ তোমাকে, তুমি বুঝিয়েছ সব আপনজন আপন হয় না। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে।